হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার খামারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মুন্নি। আজকে আমার খামারের হাঁসের বাচ্চাগুলোর 7 দিন হয়েছে, তাই আমি আজকে হাঁসের বাচ্চাগুলোকে বাহিরে বের করে দিয়েছি এবং গোসল করতেও দিয়েছি। আজকে আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে প্রথমে বের করেই গোসল করিয়েছি এবং এরপরে সারাটা দিন রোদ্রে দৌড় পাড়তে দিয়েছি। হাঁসের বাচ্চাকে দৌড় দেওয়ার সুযোগ দিতে হবে বেশি বেশি। বাহিরের মাটিতে যদি চলাফেরা করে তাহলে সেই হাঁসের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। এছাড়াও হাঁসের বাচ্চাগুলো কিন্তু মাটি থেকে অনেক পোকামাকড়, পিঁপড়া এগুলোও খেয়ে থাকে, আর এগুলো কিন্তু হাঁসের বাচ্চার শরীরের জন্য এক ধরনের উপকারে আসে। আপনার খামারের সবল হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ রাখতে অবশ্যই 7 দিন পর্যন্ত হাঁসের বাচ্চাকে একদমই পানি স্পর্শ করতে দিবেন না। আর 7 দিন হয়ে গেলে আপনি নিজেই আপনার প্রত্যেকটা হাঁসের বাচ্চাকে গোসল করিয়ে দিবেন এবং যদি সুযোগ থাকে এভাবে খোলামেলা জায়গায় হাঁটতে দিবেন। আমার খামারের হাঁসের বাচ্চাগুলো আজকে সারা দিন দৌড়িয়েছে, আর ওরা আজকে অনেক খুশি যেহেতু একটু ছাড়া পেয়েছে। আমার খামারটা যদিও অনেক বড়, তারপরে ওরা একটা বন্দি লাইফ লিড করছিল। আর আজকে আমি আমার উঠানে সারাদিন ওদের নিয়ে বসেছিলাম। রোদ্রে প্রথমে রেখেছি, কারণ আমার এখানে অনেক কুকুরে আক্রমণ করে হাঁসের বাচ্চাকে, আর আমি কোনো কিছুর মূল্যেই বর্তমানে চাচ্ছি না আমার একটা হাঁসের বাচ্চার ক্ষতি হোক। আলহামদুলিল্লাহ এই 7 দিন ধরে আমার 18টা হাঁসের বাচ্চাই কিন্তু সুস্থ আছে। আর আমি চেষ্টা করব আমার প্রতিনিয়ত ভিডিওর আপডেট দিতে, যে আমার খামারের প্রতিটি বাচ্চা হাঁস কেমন আছে। এছাড়াও আমার খামারে কিছু বড় হাঁস আছে, আজকের ভিডিওতে আমি সেগুলো দেখাবো। যারা হাঁস মুরগির খামার করতে চান তাদের জন্য ছোট্ট একটা টিপস। অনেকেই হাঁস মুরগির খামার ঘরের পাশে রাখতে পারেন না, অনেক পোকামাকড় হয় এবং কি দুর্গন্ধ হয় হাঁস মুরগির বিষ্ঠার। তাদের জন্য বলবো, যারা হাঁস মুরগি লালন পালন করতে চান তারা হাঁস মুরগির এভাবে খামারের মধ্যে কিছু দেশি নিম পাতা দিয়ে রাখবেন। তাহলে কি হবে, এই খামার দিয়ে দুর্গন্ধ কম আসবে এবং জীবাণুনাশক কতার কাজ করবে এবং পোকামাকড় কম হবে। বন্ধুরা, আমি আমার ভিডিওতে বারবার বলেছি আমার এখানে শিয়াল এবং কুকুরের উপদ্রব অনেক বেশি, তাই বড় হাঁসগুলোকে ধরে রাখার জন্য আমি আমার ওই খামারের পাশাপাশি দিনের বেলা বড় হাঁসগুলোকে আটকে রাখার জন্য আর একটা হাঁসের খামার তৈরি করেছি। আর সেটা হলো এখানে লেবু গাছের নিচে, কারণ চীন হাঁস কিন্তু প্রচুর পরিমাণে উঠতে পারে। আর এখানে যেহেতু লেবু গাছ আছে তাই চারপাশে বেড়া দিয়ে দিয়েছি জাল দিয়ে, যেন আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে, কোনো অসুবিধা না হয়। আর উপরে লেবু গাছ দিয়ে আছে যাতে এরা উড়ে যেতে না পারে। আমি আমার হাঁসগুলোকে এখানেই রেখে দিই, সারাদিন এখানে থাকে, সন্ধ্যাবেলা বের করে দেব তাদের বাসস্থানে চলে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার নতুন হাঁসের দিনের বেলা থাকার জন্য এই নেট তারের বা জালের খামারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার খামারে কয়টি হাঁস আর কয়টি মুরগি আছে কমেন্ট করতে ভুলবেন না।